বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচনী প্রচার ও তাদের দলের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল আজকের এই ভিডিওতে জানতে পারবেন। দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি জনপ্রিয়, মজলুম, নির্যাতিত, নিপীড়িত ইসলামী রাজনৈতিক দল। বিগত হাসিনা সরকারের আমলে জামায়াত ইসলামের শীর্ষ বড় বড় নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়াও বিগত 15 বছর তাদের দলের কর্মীদের উপর শত শত মামলা, গুম, হত্যা ইত্যাদির অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা এক পা পরিমাণ পিছু হটেনি। গত 15 বছর বিএনপিকে পাওয়া যায়নি রাজনীতির মাঠে, কিন্তু জামায়াতে ইসলাম গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা অংশ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পিছনে তাদের বিশাল ভূমিকা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলাম 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর তাদের দলের কার্যক্রম ওপেনলি শুরু করেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম বিভিন্ন সাংবাদিক, গণমাধ্যম ভাইদের প্রশ্নের উত্তর এত সুন্দর সাবলীলভাবে দিচ্ছে, যা দেখে সাংবাদিক থেকে শুরু করে দেশের সকল স্তরের মানুষ হতবাক। এবং মানুষ চিন্তা করতে শুরু করে কিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এত খারাপ হয়। বিগত সরকারকে আমাদেরকে এটা ভুল শুনিয়েছে, ভুল দেখিয়েছে। এছাড়াও খুনি হাসিনা সরকার দেশের মানুষের সামনে জামায়াতকে এমনভাবে তুলে ধরেছিল, মানুষ জামায়াত ইসলামের নাম শুনলেই ভয় পেত। 5ই আগস্টের পর সব চিত্র বদলে গেল। সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম মত বিনিময় করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কোমল আচরণ বহির্বিশ্বের এবং বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করেন। এছাড়াও দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়া মানুষ যারা হাত, পা, চোখ, নাক, কান, গলা ইত্যাদি হারিয়েছে, তাদেরকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা এবং তাদের সুচিকিৎসার প্রতিশ্রুতি দেয়। এই বিষয়গুলা বাংলাদেশ সাধারণ মানুষে পজিটিভলি নিয়েছে। এছাড়াও আপনারা দেখতে পারবেন দেশের ক্লান্তি লগ্নে যেমন দুর্যোগপূর্ণ মোকাবেলায় ঝড়, বন্যা ইত্যাদি হলে বাংলাদেশ জামায়াতে ইসলাম সবার আগে তাদের দরজায় পৌঁছে এবং তাদেরকে উপহার দিয়ে সাহায্য করে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি দৃষ্টান্ত স্থাপন করে। জামায়াতে ইসলামের এমন কার্যক্রম দেখে দেশের মানুষ চিন্তা করতেছে, আসলেই তো আমরা বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবিরকে খারাপ ভাবতাম, কিন্তু না, এটা ভুল ছিল। তাদের এই সহযোগিতা এবং দেশের মানুষ ও দেশের প্রতি ভালোবাসা, এটা আগামী জাতীয় নির্বাচনে তাদের জন্য অনেক সুফল বয়ে আনবে, যা রাজনীতিক একটি কৌশল। এছাড়াও দেশের মানুষ বিগত 17 বছর শেখ হাসিনার অত্যাচার, গুম, হত্যা, লুটপাট ইত্যাদি দেখে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং চিন্তা করতেছে যে বিএনপি যখন 17 বছর আগে দেশ চালিয়েছিল, তখন বিএনপি এমন করেছিল। এখন সাধারণ মানুষ বলে, আমরা তো নাঙ্গল, নৌকা, ধানের শীষ দেখেছি, এবার না হয় অন্য একটি দল দেখব। সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীক। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি পুরাতন রাজনৈতিক দল, যা বাংলাদেশের ইতিহাসে সকল রাজনৈতিক দল থেকে এই দলটি বেশি বঞ্চিত হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে এবং তাদের যে নেতাকর্মীদের ফাঁসি হয়েছে, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যা তাদের মতো নেতাকর্মী ফাঁসির মঞ্চে হাসি মুখে ঝুলেছে। তাই দেশের মানুষ এখন চাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল আসুক, সেটা আসুক বাংলাদেশ জামায়াতে ইসলাম। তারা আসলে আমাদের দেশটাকে তারা সুন্দরভাবে পরিচালনা করবে এবং দেশের নাগরিকের অধিকার নিশ্চিত করবে।